হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গত 4 দিন থেকে আমি তেল ভরানোর চেষ্টা করতেছি, কিন্তু তেল ভরতে পারতেছি না। এখন এমন অবস্থা যে বাইক বাসায় রাখিয়ে তেলে পাম্পে যায় যা দেখতে লাগতেছে যে তেল পাওয়া যাচ্ছে কি না, কারণ আমার বাইকে তেল নাই। আর আমি গত 4 দিনে আনুমানিক 2 লিটারেরও ঊর্ধ্বে তেল শেষ করে ফেলছি, শুধু এই তেলের সন্ধানেই। কোন পাম্পে তেল দিতেছে না দিতেছে এইটাই দেখার জন্য এই পাম্পে পাম্পে ঘুরতে ঘুরতে আমার তেল শেষ গাড়ির। এখন তো এমন অবস্থা যে গাড়ি নিয়ে তেলে পাম্পে যাইতেও ভয় লাগতেছে যে যাইতে তো পারবো, আর আসতে পারবো কি না জানি না, কারণ গাড়িতে আমার তেল নাই। তো এখন কিছুক্ষণ আগেই আমাদের বাসার পাশে পাম্পটাতে দেখিয়ে আসলাম যে ওখানে নাকি তেল দিতেছে। দিতেছে বলতে দিবে, এখনও দেওয়া শুরু হয়নি। তো চলেন দেখা যাক কি হয়, তেল আজকে পাই কি না পাই। আমার তেলের খুবই বেশি প্রয়োজন এই মুহূর্তে, কারণ আমাকে যাইতে হবে এক জায়গায়, আর বাইকটা নিয়ে যাইতেই হবে, প্রয়োজন আছে বাইকের। কিন্তু এই তেলের অভাবে আমি নড়তেও পারতেছি না। গত 4 দিন থেকে আমি যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। দেখতেই পারতেছেন আমার বাইকে একদমই তেল নাই। আর দেশের যা পরিস্থিতি, এখন তো দেখা যাচ্ছে যে নেটওয়ার্কও নাকি স্লো করে দেবে। ওয়াইফাই সিম নেটওয়ার্ক যেটাই বলেন, আপনার নেট স্পিড নাকি স্লো হয়ে যাবে। মেবি আজকে থেকে এটা হবে। মানে জীবনটা একদম নাহাল্লতর হয়ে যাচ্ছে দিন দিন। সব দিক দিয়ে শুধু অবনতি সমস্যা, কি আর বলবো। রাস্তাঘাটে তারপরেও দেখেন বাইকের সংখ্যা কমে নেই, বাইকটাও চলতেছেই। কি ইন্ডিকেটরও দেওয়া লাগে না এই সব মানুষজনকে, যে কে বাইক যে দেয় চালানোর জন্য। আর আজকে আমাদের এখানে হাটের দিন, এখানে হাট লাগছে আজকে। এখানে গরু ছাগল বিক্রি হয় বড় একটা মাঠের মধ্যে হাটের দিন করে, তার জন্য একটু রাস্তাঘাটে ভিড় বেশি। ওহো, এখানে এই যে গরু বহন করা একটা বড় ভুটভুটি, টায়ার এখানে খুলে গেছে, পড়ে আছে রাস্তার মধ্যে। গতবার তো তাও অনেক মানুষ তেল সংকটের কারণে বাইকে সিএনজিতে কনভার্ট করছিল। বাইকের পিছনে অথবা যে কোনো এক জায়গায় একটা ছোট সিলিন্ডার লাগাইতো, যেখানে গ্যাস ফিউল করে মনে করেন যে আপনার বাইক চালানো যাইতো। কিন্তু এবার তো সেই অপশনও নাই, এবার গ্যাসেরও সংকট। নেন এখন কি চালাবেন? এখন তো দেখে মনে হচ্ছে যে বাইকের ইঞ্জিনটা খুলে ফেলি, খুলে আপনার চার্জার স্কুটি যেগুলো পাওয়া যায় ওগুলার মোটর লাগাই, ব্যাটারি লাগাই বাইকের মধ্যে, চার্জার বাইক বানিয়ে ফেলাই। এইটাই লাস্ট অপশন। আর অথবা বাইক বিক্রি করে দেন। ওম ফো, দেখা যাচ্ছে অনেক ভিড়, কিন্তু এখন অবধি তেল আসেই নেই এই পাম্পে। আল্লাহ মাবুদি জানে আজকে তেল পাবো কি পাবো না। বিরক্ত লাগিয়ে যাচ্ছে এই তেলের জন্য ভাগদৌড়। এখনো এখনো তেল দেওয়া শুরুই হয় নাই, তাতেই দেখেন যে কি পরিমাণ ভিড়টা লাগছে এখানে। মানুষজন কি করতেছে জানেন? মানুষজন এখানে বাইক রাখিয়া সিরিয়াল ধরিয়া বাসা বাসা চলে যাচ্ছে জানেন, এই পর্যায়ে চলে আসছে মানুষজন। দেখেন, শুধু দেখেন, এখন অবধি তেল আসেই নাই। ইতিমধ্যে আনুমানিক 200-250 গাড়ি হবে এখানে। 200-250 না, 100-150 গাড়ি হয়ে যাবে। দেখেন গাইজ, এখন অবধি তেলের গাড়ি আসেনি পাম্পের মধ্যে। ইতিমধ্যে কি পরিমাণ ভিড়টা লাগছে। আর আমি যেহেতু একজন ব্লগার, মানুষজন কেমনে চায়া চায়া দেখতেছে আমার হেলমেটে ক্যামেরা মাউন্ট করা দেখে। শেষ ভাই শেষ, দেশের অবস্থা পুরাই কাহেল। এখানে সেনাবাহিনীও চলে আসছে সম্ভবত তেল নেওয়ার জন্য।